ওনার ছেলে হয়তোবা ওনার হাত বেঁধে রেখেই এখানে ভিক্ষা করাতো। চোখের ব্যান্ডেজ যে ওইটাও ফেক, হাতগুলো এভাবে বাঁধা, হাতের আঙ্গুলগুলো কেটে গেছে, পাগুলো বাঁধা। ওনার ছেলেকে অলরেডি আমরা থানায় হ্যান্ড ওভার করেছি। গোটা জাতি আশা করি আপনারা প্রপার একটা ট্রিটমেন্ট দিবেন। 100 জনের ভিতরে 90 জনই বেটার অপশন মনে করছে এখানে ওনাকে সাবমিট করা, আর এই জন্য আমরা এখানে ওনাকে সাবমিট করলাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমাদের এখানে যে অসহায় বৃদ্ধা মায়েরা রয়েছেন, আমরা এদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। তেমনি আজ এক বৃদ্ধা মায়ের গল্প আপনাদের শোনাবো। আমার পাশে যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছেন, গত 25 তারিখে তাকে এখানে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তিনি বনানী সেন্ট্রাল মসজিদের পাশে একদম বিপর্যস্ত অবস্থায়, হাত পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় পড়েছিল। এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি, এই বৃদ্ধা মায়ের সাথে তার ছেলে ছিল, তার ছেলেই নাকি তার মার হাত পা বেঁধে ভিক্ষা করাতো তাকে দিয়ে। সেই সময় যে অবস্থাতে ছিল তার থেকে এখন মা একটু সুস্থ। আমরা একটু তার কাছ থেকে জানবো তিনি এখন কেমন আছেন। আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার ছেলে মেয়ে আছে? আছে আছে। ছেলে কয়জন আন্টি? আমার একটাই। একটা ছেলে? হ্যাঁ। নাম কি? সাগর নাম। আপনি রাস্তায় আসছিলেন কেন? না, পায়ে আসিনি আমি। তাহলে ওই বাগে তৈরি যাই। আপনার ছেলে আপনার এই যে হাত পা বেঁধে রাখছিল কেন? না, কোনো অসুবিধা হয়নি। আপনার এই যে হাত পা বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল, এখন আপনি কি একটু ভালো আছেন? হ্যাঁ, ওই আছে না, ওই তো শোনা। দর্শক, উনি ঠিকভাবে কথা বলতে পারছেন না এবং মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত, ভারসাম্যহীন অবস্থায় আছেন। উনি যে পরিবেশ থেকে বা যে অবস্থা থেকে আমাদের এখানে এসেছে, এতে এমন হওয়াটা স্বাভাবিক। আমরা চাই বৃদ্ধামা দ্রুতই যেন আসলে একটু রিকভার করতে পারে। এই বৃদ্ধামাকে যিনি দেখাশোনা করছেন, আমাদের এখানে যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব বৃদ্ধামা যে অবস্থাতে এসেছিলেন তার থেকে এখন তিনি কতটা সুস্থ আছেন এবং তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কর্তব্যরত একজন নার্স। এই বৃদ্ধা মা 25 তারিখে রাতে আমাদের কাছে নিয়ে আসে ওনাকে কিছু শুভাকাঙ্ক্ষী। ওনাকে বনানী কেন্দ্রীয় মসজিদের পাশে হাত পা বাঁধারত অবস্থায়, ওনার ছেলে কি বা কে আমরা তো সেটা জানি না, কিন্তু ওনারা বলছে ওনার ছেলে ওনাকে দিয়ে ভিক্ষা করাতো। ওইখানে কোনোভাবে মানে জনগণের হাতে পড়ে এবং ওনার ছেলের ওনারা মারধর করে থানায় নিয়ে যায়। সেইখান থেকে এই মাকে উদ্ধার করে ওনারা আমাদের কাছে নিয়ে আসে। যেহেতু ওনার পরিবার বা আত্মীয় স্বজন সম্পর্কে জনগণ, ওই এলাকার জনগণ কিছু জানে না, সেই ক্ষেত্রে ওনাদের কাছে এটা বিশ্বস্ত মনে হয়েছে বা এখানে উনি নিরাপদে থাকবো সেই ভেবে ওনারা নিয়ে আসছে। আনার পর এই মায়ের যেহেতু দীর্ঘদিন হাত পা বাঁধা অবস্থায় ছিল, দুইটা হাতের অনেকখানি অংশ একদম কালো হয়ে গেছে, ফুলে গেছে, কোথাও কোথাও চামড়া উঠে গেছে, পায়ের একই অবস্থা। তারপরে এই যে দেখা যাইতেছে ওনার এই দুইটা সাইড ফুলে আছে, চোখ বাঁধা ছিল। মানে উনি একদম মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত একটা অবস্থায় আছে। এটা রাস্তায় থাকার কারণে হয়েছে কি বা আগে থেকেই ছিল কিনা জানি না, উনি মানসিকভাবেও একদম অসুস্থ, ঠিকঠাকভাবে কিছুই বলতে পারতেছে না। তো আনার পরে এখন আমরা এরকম দেখার পরে আমরা আমাদের ড্রেসিং চালাচ্ছি এবং কিছু ওষুধ যেটা আমাদের এখানে ডক্টর দিছে ওই ওষুধগুলো চালাইতেছি। তবে 25 তারিখে যে অবস্থায় ছিল তার থেকে আল্লাহর রহমতে এখন অনেকখানি ভালো আছে। তখন একদম শোয়া ছিল, এখন এই যে উঠা বসতে পারতেছে, খাবার খাইতেছে ঠিক মতো। যদি সঠিক পরিচর্যা হয় আমরা আশা করি উনি হয়তো 8 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তার সন্তান তার হাত পা বেঁধে রেখেছে, চোখ বেঁধে রেখেছে, এভাবে করে ভিক্ষা করাচ্ছে, কতটা আসলে অমানবিক একটা কাজ। এবং এটা কখনোই একজন সন্তান এটা কখনো আমাদের প্রত্যাশা না, বা এটা আমরা কখনো আশা করতে পারি, ভাবতেও পারি না, এটা ভাবা যায় না। এই বৃদ্ধা মা আপনারা দেখছেন তার হাতের একটা অংশ একদম কালো হয়ে গেছে, যে জায়গাটায় বেঁধে রেখেছে সে অংশটা পুরোপুরি কালো এবং সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা, ফুলে গেছে আঙুলগুলো। এটা আসলেই আমাদের প্রত্যেকের হৃদয়ের কোনো ব্যথা অনুভব করায়। আমাদের মায়েদের সাথে এরকম কেন হবে এবং আমি সন্তান হিসেবে কেন এটা করব? প্রিয় দর্শক, আমরা চাই এই বয়সে এসে কোনো মানুষই যেন রাস্তায় পড়ে না থাকে এবং কি মায়েরা যেন আমাদের
প্রত্যেকের কাছে থাকে, পরিবারের কাছে থাকে, সন্তানের কাছে থাকে, ভালোবাসা যত্নে থাকে, এই কামনা করছি। এবং এই বৃদ্ধা মাকে একটু আপনারাও চেনার চেষ্টা করবেন, তার পরিচয় খোঁজার চেষ্টা করবেন। এবং আমরা চাই তিনি আমাদের এখানে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। এই প্রত্যাশায় আজকের এই আয়োজন। কেমন আছেন তারা? আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।